10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসিনি তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার সাথে এমন বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায় স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় শেষ রাতে ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে সময় থাকতে হয় রে বুড়ি সময় থাকতে হয় রে বুড়ি বলবো কার কাছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা এই মোবাইল কারো চলছে আবার এই মোবাইল কারো চলছে আবার কারো আবার জ্বলছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে শোনো রে মানুষ ভাই শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই জগতের কোনো মূল্য নাই দুনিয়ার কোনো মূল্য নাই জগতের কোনো মূল্য নাই দুনিয়ার কোনো মূল্য নাই শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই যতই করো পাকা বাড়ি টাকা পয়সা জমিদারি যতই করো পাকা বাড়ি টাকা পয়সা জমিদারি একদিন যাবি সবই ছাড়ি একদিন যাবি সবই ছাড়ি
ছাড়ি উপায় কিছু নাই। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই, জগতের কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই, দুনিয়ার কোনো মূল্য নাই। যতই করো দৌড়াদৌড়ি, প্রাণপণে চালাও গাড়ি। যতই করো দৌড়াদৌড়ি, প্রাণপণে চালাও গাড়ি। হঠাৎ পায়ে পড়বে বেরি, হঠাৎ পায়ে পড়বে বেরি, চলার উপায় নাই। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। জায়গা পুত্র পারি বাড়ি, আসবে না তো আসবে না তোর কাছে তোরি। জায়গা পুত্র পারি বাড়ি, আসবে না কেউ কাছে তোরি। আস্তে আস্তে যাবে সরি, আস্তে আস্তে যাবি সরি, পাবে পাশে পাবি না। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। যতই করো টাকা পয়সা, মিটবে না তোর মনের আশা। যতই করো টাকা পয়সা, মিটবে না তোর মোহনের আশা। নেক আমল বিহীনা কারো, নেক আমল বিহীনা কারো, উপায় তো আর নাই। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই, দুনিয়ার কোনো মূল্য নাই। সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার সুনামধন্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট উলামায়ে ইকরাম, আকাশের সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দার প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি মা ও বোনেরা, প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা জ্ঞাপন করব যে মহান মনিব আমাদেরকে এই রাত্রির রজনীতে কোরআন এবং হাদিসের আলোচনা শোনা
এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে বসিয়েছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব। আমরা সবাই একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুকাররম, দেখেন ঠান্ডার দিন, আমিও খুব লম্বা করব না, কারণ আমার ডান হাতে চোট আছে, ব্যথা অনুভব করছি এখনো। তো ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আলোচনা, আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আছে আমি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে আমার একটা কথা, যাই হোক বেশি আমিও লম্বা করব না, 1 থেকে 1.5 ঘন্টা ওই রকমই যাবে। তবে সবাই থাকবেন তো, একটা লোক থাকবেন তো। এমন সময় লোক শুনতে 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 মাথা শূন্য হয়ে যায়, আর ওই লোকটি খালি ভাবছে যে কেমন ঝাড়বে, খালি একটু দেখবো, ভাল লাগলে শুনবো, নাহলে কেটে পালাবো। ওই জন্য একটু সবই দাঁড়িয়ে আছে। ওদেরকে কে বুঝায়? এই লক্ষ্যটা যদি বসতো তো খুব ভালো লাগতো। মানুষ আসলে উল্টা যুগ, উল্টা। বর্ষার জায়গা আছে, বসছে না। ট্রেন হলে কোথায় সালা কোথায় দিব, জায়গা দিবে না, তোর একলাই ট্রেনবে। যদি আবার হয় ট্রেন, যদি লোকাল ট্রেনে হয় তো কুদা মেরে সিট লাই। আমি কত দেখেছি, রাত্রি যাই তো আসি, মারপিট করেও জায়গা দখল করেও। আর এত সুন্দর বসার জায়গা করেছে, উল্টা চলছে, যুগটাই উল্টা। বসার জায়গা করেছে, দাঁড়িয়ে দেখছে, মনে হচ্ছে ওদেরকে কেউ বসতে দেয় না, এরকম একটা ব্যাপার। তো বসেন ভাই, দাঁড়িয়ে থাকেন না, বসেন মেহেরবানি করে। আচ্ছা আপনারা থাকবেন তো? আচ্ছা কে কে থাকবেন না হাত তুলেন। উল্টা পাল্টা হয়ে গেছে, রাত গভীরতায় উল্টা পাল্টা হাত তুলছেন। যাই হোক, ভুলে ঝুঁককে ভুলে ঝুঁকে হাত দিয়েছে। যাই হোক ইনশাআল্লাহ আমরা সকলেই থাকব। আমি আর ভূমিকা যাব না, কয়েকটি একটা স্বল্প কথা বলতে বাধ্য, বলাই লাগে। আমার আজকের আলোচ্য বিষয় বলে দিই আপনাকে, হেডলাইন পরিবর্তন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, পরিবর্তন, চেঞ্জ। আমরা পরিবর্তন দুটা দিক দিয়ে দেখতে পাই। নাম্বার 1, মানসিক ভাবে মানুষের দিক দিয়ে পরিবর্তন, আর আরেকটা ভাগ হবে আল্লাহর দিক দিয়ে পরিবর্তন। দুইটা, এক মানুষের দিক দিয়ে পরিবর্তন, আর একটা হচ্ছে আল্লাহর দিক দিয়ে পরিবর্তন। দুটা একটু বুঝার চেষ্টা করেন। এই পৃথিবীটা বা এই দুনিয়াটায় যে আমরা বসবাস করছি, 10 বছর আগে, 20 বছর আগে কিন্তু এরকম সিচুয়েশন ছিল না। 20 বছর আগে এরকম ক্যামেরা ছিল না, ছিল ভাই? ছিল না। ইদানিং এই ক্যামেরাগুলো বেশি প্রভাব ফেলেছে। তাহলে কত পরিবর্তন দেখেন। আমি বক্তব্য দিব, আপনি এই বক্তব্যটা কালকে বাড়িতে গিয়ে আপনি নিশ্চিত লাভ, একদম পা ঢুকিয়ে মাথা ঢেকে দিও, আপনি দেখতে পাবেন যে হ্যাঁ আজ কালকের এই আপনার কি বলে এই উত্তর দিনাজপুর বানিয়াডোলা, নাকি বানিয়াডোল, এই বানিয়াডোল গ্রামের বক্তব্যটা আপনি পাবেন ইউটিউবে সার্চ করলে, ফেসবুকে পেয়ে যাবেন। এটা কত সুবিধা, মানুষ কত যে আবিষ্কার করেছে নিত্য নতুন, আপনাকে অবাক করে দেবে, ভাবতে পারবেন না। আমাকে মাঝে মধ্যে ইঞ্জিনিয়ারিং কতগুলো ক্যাপচার, তাদেরকে দেখতে অবাক লাগে কিভাবে তারা এগুলো করে। কত বড় ব্রিজ গুলোকে কিভাবে করছেন। মানুষের আল্লাহ কত ব্রেন, জ্ঞান বুদ্ধি দিয়েছে। পরিবর্তন দেখেন, এর পরিবর্তনের শেষ নাই। আপনি বাড়িতে আজকে বাড়িকে আপনি উন্নত মডেলে তৈরি করছেন, সবই পরিবর্তন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এতে কোনো সন্দেহ নাই। তবে আমার আপনার মধ্যে পরিবর্তন নেই। মানুষকে যে পরিবর্তন হতে হবে, এই পরিবর্তনটা আমাদের নাই, পরিবর্তনটা নেই।
এখন আমরা বলছি যে পরিবর্তন নাই, মানুষ মার খাচ্ছে, অথচ দেখবেন সারা পৃথিবীতে 800 কোটি মুসলিম 800 কোটি মানুষ বসবাস করে। এর মধ্যে যদি আপনি দেন তো চেনে ছেটে ছুটে 200-250 কোটি হয়তো মুসলিমকে পাওয়া যাবে। এর মধ্যে আপনি 4300টি ধর্ম পাবেন। তার মধ্যে উন্নত মানের 10টি প্রধান ধর্মকে বেছে নেওয়া হয়েছে। তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে দ্বীন ইসলাম। এই মুসলিম জাতি আমরা হচ্ছি মুসলমান। এরপর দেখবেন সারা পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে বা যত